আমাদের আশেপাশে এমন কিছু কিছু গুরুজন আছে যারা মোটামুটি সমস্ত বিষয় পিএইচডি করে ফেলেছে। সমস্ত বিষয়, কোনো বিষয় তাদের অজানা না, সব ব্যাপারে তারা পারদর্শী। তো এই রকম কোনো গুরুজনের কাছে গিয়ে তোমরা যদি কোনো একটা সমস্যার কথা বলো আর কি, মানে ধরো হঠাৎ করে বললে যে জানেন তো আমার বাচ্চাটা না একদম খেতে চায় না, খাওয়াতে খুব সমস্যা, হ্যাঁ কিছুতেই কথা শোনে না, কী যে করি, কী করে যে মানুষ করবো কিছুই বুঝতে পারছি না, মানে এরকম যদি কোনো কথা বলো, তো মানে একটা অভাবনীয় রেমেডি তোমাদেরকে বলে দেবে। মানে তুমি ভাবতে পারো না তোমাকে যে কী বলবি। হুম। তো সেই রেমেডিটা কি? সেই রেমেডিটা হচ্ছে, এ বাবা এটা নিয়ে এত চিন্তা, আর একটা নিয়ে নে, কোনো অসুবিধা নেই, দেখবি বড়টাকে দেখে ছোটটা নিজে নিজেই মানুষ হয়ে যাচ্ছে, বড়টাও মানুষ হয়ে যাচ্ছে, তোকে কিচ্ছু করতে হবে না, না বড়টার পেছনে কথা বলতে হবে, না তোকে ছোটটার দিকে ধ্যান দিতে হবে, দুজনে নিজে নিজে আপনি আপনি একদম মানুষ হয়ে যাবে খুব সুন্দর করে। হুম। ব্যাস হয়ে গেল। এইবারে আসল মজাটা তুমি টের পাবে। মানে কীরকম, ধরো তুমি হয়তো বিকেল দিক টাইম হয়েছে, একটুখানি ঘর দোর সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নিলে, বিছানা গুছিয়ে রাখলে, বালিশপত্র গুছিয়ে রাখলে, আলনায় জামা কাপড়গুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখলে, মানে বইয়ের টেবিলের ওপরে খাতা পেন ফেন যা তাকে একে বড়োটা সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে রাখলে, ঘরটা মোটামুটি বেশ পরিপাটি হলো। পরিপাটি করে তুমি এবার একটু দীর্ঘ নিঃশ্বাস নিলে, বাবা ঘরটা গোছাতে পারলাম, এবার একটুখানি শান্তি লাগছে। মানে যেই না বললে তুমি, তৎক্ষণাৎ একবারে ধম করে একটা আওয়াজ, দেখলে গোটা ঘরটা তোমার লণ্ডভণ্ড হয়ে গেছে। আর তুমি যে ঘরটাকে সুন্দর করে সমতল ভূমি বানিয়ে রেখেছিলে, সেই ঘরটা নিমেষের মধ্যে একদম ভঙ্গিল পর্বত থেকে, স্তূপ পর্বত থেকে একদম ক্ষয়জাত পর্বত, মানে কী যে করে দিল তুমি কল্পনাও করতে পারবে না। এতে কিন্তু কোনো অসুবিধা নেই, তাতে সুবিধা তোমারই, তো তোমাকেই কম কথা বলতে হবে। সেটা কীরকম? তুমি বড়টাকে ভূগোলটা ভালো করে বুঝিয়ে দিতে পারবে, মানে কিভাবে একটা সমতল ভূমি থেকে ভঙ্গিল পর্বত কিংবা স্তূপ পর্বত কিংবা ক্ষয়জাত পর্বত তৈরি করা যায়, একদম বাস্তবভাবে প্র্যাকটিক্যালি তুমি তাকে বুঝিয়ে দিতে পারবে। এটা তো গেল জীবনের ভূগোল। এইবারে আসি জলতত্ত্বের কথা। সেটা কীরকম? মানে ছোটোটা আসার আগে তোমাকে বড়টার পেছনে এই চান করা নিয়ে তোমাকে মানে গলা ফাটিয়ে চিৎকার করতে হতো সারাদিনে অন্তত একবার, ওরে চানটা কর, অনেক বেলা হয়ে গেল, রোদ মাথায় উঠে গেল, চানটা কর চানটা কর। কথাই কানে দিত না, হ্যাঁ যাচ্ছি হ্যাঁ যাচ্ছি। কিন্তু এখন ছোটোটা আসার পর তোমাকে কিচ্ছুটি বলতে হবে না, তুমি বলার আগেই দেখবে বাথরুমে ঢুকে গেছে। মানে শুধু সিঙ্গেল নয়, ছোটোটাকে সঙ্গে করে নিয়ে গেছে, নিয়ে গিয়ে মানে চান দেখে যায় একবারে, জলের বন্যা বয়ে যাচ্ছে, একদম ঝরঝর ঝরঝর করে জল পড়ছে, ট্যাঙ্ক ওপরে তোমার একদম খালি করে দেবে, কোনো অসুবিধা কিছু নেই, নিজে নিজে চান করে নেবে। তাতে তোমার সুবিধাটা কি? তাতে তোমার সুবিধাটা হচ্ছে তুমি একদম এটাও প্র্যাকটিক্যালি বড়টাকে সুন্দর করে বুঝিয়ে দিতে পারবে যে জল আমাদের জীবনের জন্য কতটা উপকারী। মানে সেই বোঝানোটা কিন্তু শুধুমাত্র মুখে বললে হবে না, আচ্ছাটে করে একদম হাতে কলমে করে তুমি তাকে বুঝিয়ে দিতে পারবে। বুঝতে পেরেছ? খুব সুন্দরভাবে, কোনো অসুবিধা কিছু নেই, বেশি কথা খরচ করতে হবে না, মানে হাতটা তুমি বুঝতেই পারছো, তুললেই যথেষ্ট। হুম। ভূগোল গেল, জল গেল, এবারে আসি একটু জীবন বিজ্ঞান, মানে ওই লাইফ সায়েন্স আর কি। তো সেটা কীরকম? দেখো, কম বেশি আমাদের বাড়িতে যার যেরকম আর কি আয়তন, সেই আয়তন অনুযায়ী যে যেরকম পারে সে সেরকমভাবে ছোটোখাটো গাছ লাগাবার চেষ্টা করে, বা সুন্দর করে ফুলের গাছ ফলের গাছ যে যেরকম চায় আর কি লাগাতে পারে। তুমি ধরো লাগিয়েছো বাগানেতে সুন্দর সুন্দর ফুলের গাছ, যেগুলো ফুল ফুটবে, বা কোনো সবজির গাছ, বা ছোটো কোনো ফলের গাছ যেটা সবে ছোটো থেকে তুমি যত্ন করেছো, নিয়ে আস্তে আস্তে বড়ো হয়েছে, একটুখানি মাথা চারা দিয়েছে, বেশ ভালো লাগছে, আশা করছো যে দুদিন পর ফুল ফুটবে কিংবা ফল হবে কিংবা সবজি হবে টুকটাক আর কি। তো এরকম ভাবনা চিন্তায় রয়েছো, হঠাৎ একদিন বিকেলবেলায় উঠে দেখলে যে তোমার বাগানে যে সুন্দর সুন্দর গাছগুলো ছিল, সেই সুন্দর সুন্দর ছোটো ছোটো গাছগুলো খুব সুন্দরভাবে, মানে খুব নরম হাতের ছোঁয়ায় কে যেন একদম মাটির থেকে শিকড় শুদ্ধ তুলে দিয়েছে। কি ভালো লাগবে দেখতে, তাই না? এত পরিশ্রম করে ছোটো থেকে গাছগুলোকে একটু একটু করে বড়ো করা হলো, তারপর আশা করা হচ্ছিল যে ফুল ফল কিছু একটা হবে, তো সেইগুলো চোখের সামনে দেখতে পাবে, একদম সুন্দর সুন্দর গাছগুলোকে তুলে শুইয়ে দিয়েছে মাটিতে একদম পাশেতে। এতে করে কি হবে বলো? এতে করে তুমি বাড়িতেই কিন্তু একটা সুন্দর ল্যাবরেটরি বানিয়ে নিতে পারবে। মানে যে জিনিসটা তোমার বাচ্চা স্কুলে গিয়ে শিখতো আর কি, মানে সুন্দর করে গাছের প্রাণ আছে, গাছের শিকড় আছে, দেখতে ভালো লাগে, মাটির তলায় থাকে, সেটা মাটির তলাতেই রাখতে হয়, তবে গাছটা বড় হয়। তো সেইটা তুমি করতে পারবে না, কারণ ছোটো ছোটো হাতে কেউ তুলে দিয়েছে, তো কিছু করার নেই আর কি।
ওগুলো তো নিজে নিজেই মানুষ হয়, তাই না? নিজে নিজেই মানুষ হয়ে যাবে দুজনেই একসাথে, কোনো অসুবিধা কিছু নেই। তুমি তখন বড়টাকে বুঝিয়ে দিতে পারবে যে দেখ বাবা, এটাকে বলে কাণ্ড, এটাকে বলে মূল। তো খুব ছোটো থেকে এটা বীজ লাগানো হয়েছিল বা ছোটো চারা গাছ লাগানো হয়েছিল, মানুষ করেছে, কিন্তু আজকে এই পরিণতি দেয়। তো এই আর কি। তাহলে বুঝতেই পারছো, গুরুজনদের কথা খুব মন দিয়ে শুনবে। হ্যাঁ, ছোট বড় দুজনেই কিন্তু নিজে নিজে মানুষ হয়ে যাবে, কোনো চিন্তা নেই তোমার, কোনো কিচ্ছু কারোর দিকে ধ্যান দিতে হবে না। ছোটোটা বড়োটাকে মানুষ করে দেবে, বড়োটা ছোটোটাকে মানুষ করে দেবে। তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দু চোখ ভরে দেখবে আর নিজের মনটা প্রাণটা জুড়বে। কেমন?